সে ছিল এই নদীর সবচেয়ে ধনী জলপরী। মাথা থেকে পা পর্যন্ত দামি গহনায় ঢাকা ছিল তার শরীর। একদিন সে পানির ওপর নাচছিল, তখন কয়েকজন চোর তাকে দেখে ফেলে। জলপরী জোরে চিৎকার করতেই তার আওয়াজে সব চোর মাটিতে পড়ে যায়। ধীরে ধীরে তারা পানির ভেতর নামতে শুরু করে। জলপরী আবার চিৎকার করতেই তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই নদীর পানি লাল হয়ে যায় এবং শেষে সবাই কঙ্কাল হয়ে নদীর গভীরে ডুবে যায়। কিছু সময় পরে জলপরী দেখতে পেল একজন মানুষ আছে যার উপর তার আওয়াজের কোনো প্রভাব পড়েনি। সে দ্রুত পানির নিচে লুকিয়ে তাকে দেখতে থাকে। রাত হলে সে ধীরে ধীরে তার কাছে আসে এবং প্রথমবার সে কোনো মানুষের স্পর্শ অনুভব করেছিল। পরের দিন সকালে লোকটি জেগে উঠে তাকে দেখে অবাক হয়ে যায়। সে জলপরীকে নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু জলপরীর ধারালো আবরণ তাকে আহত করে দেয়। ভালো করে দেখে সে বুঝতে পারে ওই আবরণগুলো আসলে সোনার তৈরি। লোভে পড়ে লোকটি তাকে তীব্র স্রোতের দিকে নিয়ে যায় এবং দুজনেই প্রেমে জড়িয়ে পড়ে। এমনকি তার ঠোঁটের গহনাও লোকটিকে কেটে দেয়, তবুও সে থামেনি। জলপরী ভাবছিল এটা ভালোবাসা, কিন্তু হঠাৎ লোকটি তাকে অজ্ঞান করে দেয়। তারপর তার সব গহনা খুলে নিয়ে তাকে নদীতে ভাসিয়ে দেয়। আসলে শুরু থেকেই লোকটার উদ্দেশ্য ছিল শুধু তার গহনাগুলো নেওয়া। আর সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হলো লোকটি তার আওয়াজে প্রভাবিত হয়নি, কারণ সে কানে শুনত না।